কৃষ্ণনগর থেকে আবার গাড়ি আমরা সাইড করে দিলাম। পলাট সোজা একদম। তেরা ধ্যান কিধার হ্যায়, বান্ধবগড় ইধার হ্যায়। আগদা সামনে মদনপুর। বাবা, তার মানে হলুদ চশমা হলুদ পাঞ্জাবি সামনেই রয়েছে। তো যাই হোক, উফ প্রচন্ড গরম 45 ডিগ্রি। তার মধ্যে ওইখানে বসে দেখলাম যে যেইখানে আমাদের যাওয়ার জায়গা ছিল, মানে শিলিগুড়ি হয়ে আমরা ভেবেছিলাম কোথাও যাব, কিন্তু আলটিমেটলি দেখলাম ওখানে বৃষ্টি এবং ধস। হ্যালো, বেনারস 17 কিলোমিটার বাকি। তো ফাইনালি একটা দোকান পেয়েছি, বিরিয়ানি মুরাদাবাদি হায়দ্রাবাদি। বেরোতে বেরোতে দেরি হয়ে গেল, 6টা বেজে গেছে। আমাদের 4:30 মধ্যে বেরোনোর ছিল। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিচ্ছি চৌরাস্তা। সন্ধেবেলা বেরিয়েছি, ভালো একদিকে, ওইদিকে পৌঁছে যাবো তাড়াতাড়ি, কিন্তু যেহেতু সন্ধেবেলা এমনি স্যাটারডে সব অফিস ছুটি হয়ে গেছে, প্রচন্ড জ্যাম রাস্তায় যতক্ষণ না কলকাতা ক্রস করবো। তো এখন 7:27 সবে পৌঁছালাম সেকেন্ড হুগলি ব্রিজ। প্রচন্ড জ্যাম। শনিবার অফিস ফেরত সব ট্রাফিক, ওই সব কাটিয়ে কুটিয়ে এখন সবে এখান পর্যন্ত আসতে পারলাম। তো এখন টাইম হয়ে গেল 9:50। এখনো শিলিগুড়ি ঢুকতে দেখাচ্ছে 6:50 বাজবে সকাল। এখন এসছি কৃষ্ণনগর সামনে। সুন্দর। এখন গাড়ির জিনিসপত্রগুলো সব একটু ইকোনমিতে দিয়ে দেওয়া যাক, যাতে একটু মাইলেজটাও ভালো পাওয়া যায়। যথাসাধ্য চেষ্টা চলছে। এভারেজ রয়েছে আমাদের 82 কিলোমিটার/আওয়ার। তো ঠিক আছে, হাইওয়েটা সবে পেলাম, একটু পরিষ্কার হাইওয়ে। সামনে একটু খারাপ রাস্তা পেয়েছি আমরা, পেছনে একটুখানি একটা স্ট্রেচ ছিল খুব খারাপ। তো এখন মোটামুটি সব ওকে। পোপো ব্যাকগ্রাউন্ড মিউজিক যে বাজায় আমাদের, তো সে এখন ঘুমিয়ে পড়েছে। আর দুজন, একটু লাইটটা জ্বালাও। দুজন একদম ফুল চাঙ্গা। তো এখন ঘড়িতে বাজে 3:12। এখন সবে বিহার ঢুকলাম। এর আগে উত্তরাখণ্ড রাইডে এই দাদার কাছ থেকেই চা খেয়ে গেছিলাম। এখন ওনার কাছেই আবার চা খাবো। দাদা বেরিয়েছে, আমি আর দাদা বেরিয়েছি। গাড়ির এখন বোনেটটা একটু খোলা রয়েছে, একটু হিটটা রিলিজ হোক ইঞ্জিনের, তারপরে আবার সকালবেলা আশা করছি বেনারস ঢুকে যাব 10টার আগে, আশা করছি। দেখা যাক। একটা জিনিস বলা হয়নি, আমরা রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটু রিসার্চ করে দেখলাম যে যেইখানে আমাদের যাওয়ার জায়গা ছিল, মানে শিলিগুড়ি হয়ে আমরা ভেবেছিলাম কোথাও যাব, কিন্তু আলটিমেটলি দেখলাম ওখানে বৃষ্টি এবং ধস, নদী ফদি সব যাতা ব্যাপার। মানে একটা বিচ্ছিরি রকম একটা হিট করেছে, মানে ফ্লাড টাইপের। তো ওখানে শিলিগুড়ির ওপরে যত পাহাড় রাস্তা সব বন্ধ। এন্ড সেকেন্ডলি ওখানে আরেকটা যেটা দুটোই বন্ধ, নর্থ ইস্ট নর্থ দুটোই বন্ধ। আর সেকেন্ডলি আমাদের কাছে আরেকটা যে অপশন ছিল সেটা হচ্ছে জঙ্গল তো 15 তারিখে বন্ধ। জঙ্গল 15 তারিখে বন্ধ, আর আজকেই হচ্ছে 15 তারিখ বাই দ্য ওয়ে। তো আজকে অবধি লাস্ট ছিল। তো স্লিপার কোচে চলে এসেছি ব্যাক সিটে। আমি শুয়েছি এখানে অমৃতা, আর সামনে দাদা এখন ড্রাইভ করছে, বৌদি বকুকে নিয়ে বসে রয়েছে। সুন্দর। এখন একটা ঘুম দিয়ে নিতে হবে, কারণ অনেক রাস্তা যাওয়ার আছে। রয়েছে কম্বল টম্বল সব দিয়েছি, বালিশ চিল। এখন
সারা রাত্রির গাড়ি চললো, ভোর হয়ে গেছে, 4:30 বাজে, হালকা আলো ফুটেছে চারদিকে, ছোট ছোট পাহাড়। রাত্রিরে তো কিছুই বুঝতে পারি আসলে কি আছে, এখন দেখতে পাচ্ছি। একটু আগে পাহাড় দেখেছি, এখন দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় আছে। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখন অ্যারাইভাল টাইম 6টা। তো এখন বাজে 5:09, 6:08 এখন অ্যারাইভাল টাইম হয়ে গেছে আমাদের। 625 কিলোমিটার বাকি। সামনের ভিউটা মারাত্মক। বাবা, ভোরবেলা ওয়াশরুম ফাশরুম করবো বলে একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়ানো হলো, দাঁড়িয়ে এই সিনিক বিউটিটা, চারদিকে হাওয়া, প্রচন্ড হাওয়া। আলাদাই একটা মজা, একটা হাইওয়ে, ভেতরে এদিকে পাহাড়। তো এখন টাইম হয়ে গেল 7:56, 625 কিলোমিটার এখনো বাকি। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম একটুখানি নেচার্স কলের জন্য, আর তার সঙ্গে কিছু খাওয়া দাওয়া হলো। পোপো খেলো, আমি খেলাম, ছাতু, সবাই ছাতু খেলো, আর তার সঙ্গে ছোলা ভিজিয়েছিলাম রাত্রিরে। তো অল্প অল্প করে টুকটুক করে খেতে খেতে যাবো। ঠান্ডা জল পেলাম, ঠান্ডা জলটাও রিফিল করানো হলো। বলে রাখি, এখানে টেম্পারেচার এখন সকাল 8টা বাজেনি, এখনো টেম্পারেচার হচ্ছে 36। অদ্ভুত একটা পাহাড়। ও হ্যাঁ, ওই পাহাড়টা, ওই গানটা তো 9:29, ডিস্টেন্স 440 কিলোমিটার। হ্যাঁ, টেম্পারেচার হচ্ছে 40, এখন বাজে 9:30 বাজবে। হ্যাঁ আছে দুবার, আরো একটু ওই স্ট্রেচিং ব্রেক আছে। হ্যাঁ, এই 9টা বাজবে, রাত্রি 8:30 9টা বাজবে। হ্যালো, বেনারস আছে 17 কিলোমিটার বাকি। তো টাইম হয়ে গেছে 1:40, টেম্পারেচার 45। একটা ছোট পাহাড় দেখছি, পাহাড়ে উঠছি। কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি কিছু বুঝতে পারছি না। মাঝখানে খুব খিদে পেয়ে গেছে এখন। তো খুঁজছিলাম মোরাদাবাদি বিরিয়ানি, যখন বেনারস ক্রস করছিলাম মোরাদাবাদি বিরিয়ানি খাবো, বেনারসি পান খাবো। বৌদি আবার বললো বেনারসি শাড়ি কিনবে, কত কিছু প্ল্যানিং হলো। তো ফাইনালি একটা দোকান পেয়েছি, বিরিয়ানি মোরাদাবাদি হায়দ্রাবাদি। এখন জমিয়ে খাবো। সাইড কর, দাঁড়াও, খেয়ে দিয়ে নিয়ে কথা হবে। বিরিয়ানি খেয়েছি, লিটারালি লু বইছে। বিরিয়ানিটা ওয়ার্দি, কিন্তু বিরিয়ানিটা মারাত্মক। আমরা খেয়েছি, ভিডিও করিনি, কিন্তু পোপো যখন খাবে তখন ভিডিও করে দেখাবো। খুব ভালো খেয়েছি। মারাত্মক মানে বিরিয়ানিটা মারাত্মক, মানে ছিল বিদিশা। ওয়াও, ফাইনালি আমরা একটু পাহাড় দেখতে পেলাম, পাহাড়ে উঠছি। খুব খুশি আমি এবার। I should go live. ওয়াও, ভিডিওটা কি ভালো আসছে। I should go live. তো এখন এখান থেকে যাচ্ছি কোথায়?
ये रास्ता ऐसा कितना दूर है? वीडियो कर ये बांधवगढ़ जाना है। पूरा वीडियो कर आगे से जाके दूसरी जगह आगे से कहीं बोल नहीं सकते। अच्छा কাচ্চা রোড। পাঁচটা আমাকে বলছে এত সুন্দর জায়গা কি পাবি না, সুন্দর করে টু বি অনেস্ট এত সুন্দর জায়গা পাওয়া খুব মুশকিল। ব্যাপক লাগছে। তো এইখান থেকে আমরা ঢুকবো মধ্যপ্রদেশ স্টেট হাইওয়ে। মধ্যপ্রদেশ স্টেট হাইওয়েতে ঢুকবো, তার আগে রাস্তা পুরো স্টোন চিপ। তার মধ্যে আমাদের ছোট উস্তাদ খাওয়া নিয়ে খুব ঝামেলা করছে। লেন্দি পাওয়ার ন্যাপ নিয়েছি, নিয়ে এখন আমি সেই সময় চোখ লেন্দি ফোক একদম সুন্দর ফ্রেশ হয়ে গেছে। আর তারপরে উঠে দেখলাম হঠাৎ করে মোটামুটি 60 কিলোমিটার ডান সেই 40 মিনিটের মধ্যে। তো আমাদের ড্রাইভার কাম গাইড খুব ভালো কাজ করেছে। তো আমরা একটু নাবি, হাত পা একটু ছেড়ে ফেরে নিই। যা পার্টিকুলার ইয়েতে এখানে এখন টাইম হয়ে গেছে 7:18। এখানে অন্ধকারটা একটু মানে কমই হয়েছে। 7:18 আমি গাড়ির আলোটা নিভিয়ে দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি সব দেখা যাচ্ছে, মানে তাও গাছের গাছের দেখা মানে যাচ্ছে। হ্যাঁ, তো ইন্টারভিউতে আমাদের স্পেশাল গেস্ট রয়েছে পোপো। পোপো কি বলতে চাও বলো? লাইট জ্বালাল, লাইট জ্বালাল, তারপরে সঙ্গে জ্বালাল। সঙ্গে জ্বালা লাইট। তো অনেকক্ষণ পরে ফাইনালি অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল। এখন বাজে 9:30। ও 9:10। আমরা অ্যাকচুয়ালি পৌঁছেছি অনেকক্ষণ আগে, 7:30। তারপরে আমরা ওখান থেকে গেছিলাম ওই যেখান থেকে সাফারি হয়, জঙ্গলে যে সাফারি বুকিং করতে পারলাম না, অনলাইনে স্লট সব ফুললি বুকড। তো একটা জুগাড় লাগিয়েছি, দেখা যাক কতদূর কি হয় না হয়। তো পুল সেশন স্টার্ট হয়ে গেছে, এখন 10:30 বাজে। আমরা এখন পুলে নেমেছি। পুলে নেমে এখনই পুলে চান করার করতে হবে। এইটা হচ্ছে পুল সাইডটা, এটা হচ্ছে পুল সাইড। ওফ, ভেরি গুড মর্নিং ফ্রম বান্ধবগড়। ঘুম থেকে উঠেছি, উঠে একটু ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের ব্যাপারে পরে বলছি, আগে হোটেলটা দেখিনি। এইটা হলো দাদাদের রুম, আর ওই যে ডোরটা ওটা হচ্ছে আমাদের রুম। রুম থেকে বেরিয়ে এটা একটা ছোট্ট গার্ডেন টাইপ, সুন্দর একটা সাইট। প্রচণ্ড সাজানো, অনেক গাছগাছালি লাগানো, আর অনেক বড় এরিয়া নিয়ে। তা মাঝে মাঝে ভুলেই যাচ্ছি কোন দিক থেকে আমরা এসেছিলাম, কোন দিকে যাবো। আমাদের রুমগুলো কোন দিকে মাঝে মাঝে মনে করতে পারছি না, প্রবলেম হচ্ছে। একবার এই যে রুমটা দেখা যাচ্ছে, এই দিকে চলে এসেছিলাম আমরা।
আমরা এখন বান্ধবগড়ে রয়েছি। গাছের মধ্যে হনুমান ঘুরে বেড়াচ্ছে। গাছে হনুমান একটা আছে, আর আমাদের সঙ্গেও একটা আছে হনুমান। ওই হনুমান, সাবধানে। এখন না দাঁড়াও, গাড়িটা সাইড করি, গাড়িটা ধোয়া হয়ে গেছে, সাইড করি দাঁড়াও। চকচক করছে, লাভলি। বিকেলে মানে সকালেরটা করতে হয় আগের দিন বিকেলে, আর বিকেলেরটা করতে হয় সেদিনই সকালে। তো আজকে সকালে সাফারি তো কিছু হয়নি, কারণ বিকেলে যখন এসেছি ততক্ষণে সব ফুল। তো এখন যাচ্ছি, যদি ইভিনিংয়ে একটা ক্যান্টার বুক করা যায়। ক্যান্টার, টালা, মাগধি এগুলো সবকটাই ভালো। এই তিনটে আছে টোটাল, টালা, মাগধি আর খিটলি। আচ্ছা, এই তিনটে সব থেকে ভালো। তো টালাটাই ফার্স্ট প্রেফারেন্স। এই তিনটে কোর। আচ্ছা, এই তিনটে হচ্ছে কোর। বাদবাকি বাফার রয়েছে টুকটাক। বাফারে যাওয়ার ইচ্ছা নেই, এত দূরে এসে বাফারে যাব, তার থেকে করে যাওয়াটা বেটার। এবার যদি না পাওয়া যায় তখন কিছু তো করার নেই। তো এখন চলে এসেছি টালার টিকিট কাউন্টারের এখানে। দেখি টিকিটের কি অবস্থা না অবস্থা, তারপরে আপডেট করছি। তো হয়েছে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এখন একটু জঙ্গলের দিকে এসেছি। এত পারি আমাদের মেন যে গাইড সে বলে দিয়েছে এখন কি করতে হবে বাবু, কথা বলতে হবে না, তাই তো? কারণ আমরা কোথায় এসেছি? জঙ্গল। তো কথা কম বলো, জঙ্গল এনজয় করো। এখান থেকে বেরিয়ে বল না, এখান থেকে বেরিয়ে একটু খাওয়ার দোকান যাবো। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, লাঞ্চ ফাঞ্চ করে আবার লাঞ্চ করে তারপরে আমরা এখন প্ল্যান হচ্ছে, ক্যান্টারের প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। আমরা এখন একটা বাফারে সাফারি করব জিপসির। তো পেছন থেকে অমৃতা গরু দেখে ওটাকে বাঘ ফাঘ ভেবেছে। বাঘ ভাবেনি, আমাদেরকে ক্লিয়ার করে দিল। তো এটা দেখতে হবে, এটা কি আছে? সুন্দর একটা ফুল গাছ। এখানে একদম ডেন্স ফরেস্টের মধ্যে আমরা কয়েকটা পাচ্ছি। এখানে সব নাম্বারগুলো দেওয়া রয়েছে ফর রেফারেন্স। এখানে একটা টাইগার ট্রেলস রিসোর্ট, যার যার নাম্বার দরকার এখান থেকে পজ করে নাম্বারগুলো নিয়ে নিতে পারবে। এটা হচ্ছে একদম মানে একটু জঙ্গলের ভেতরে থাকার যে ফিলটা যদি নিতে হয় তাহলে এইগুলো বেস্ট। একটু কস্টলি হবে যা শুনলাম। কত করে? 16,000 মোস্ট প্রবাবলি, মানে একটা রুমে হবেই, কারণ এরকম টাইপের জায়গায় থাকতে হলে এই ডান দিকে ফেন্সিং রয়েছে আর উল্টো দিকে তার হোটেল, এইসব জায়গায় থাকতে হলে তো একটু কস্টলি হবে, ন্যাচারাল ব্যাপার। কি হয়েছে বুঝতে পারছিলাম না, একটা পাথর দেখে ভাবলাম ওটা। এটা দিবি। এখন আমরা খেতে এসেছি, খেয়ে দিয়ে চটপট বেরোতে হবে। 2:30টার সময় গিয়ে আমাদেরকে সাফারির জন্য বুক করতে হবে জিপ। আমরা এখন টিকিট কাউন্টার থেকে ঘুরে এলাম। তো ওখানে যে কস্টিং রয়েছে বাফারেও, সেটা হচ্ছে 1250 টাকা হচ্ছে পারমিট। আচ্ছা, 600 টাকা আর 480 টাকা গাইড দুরকম রয়েছে, যে কোনো একটা নিতে পারি। আর 4000 টাকা রয়েছে জিপসির যে ভাড়া, মানে গাড়ির যে ভাড়া, সেটা হচ্ছে 4000।
ওই মোটামুটি 6,000 টাকা মতো টোটাল কস্ট পড়ছে। তো আমাদের যেহেতু তাড়াতাড়ি আসতে হবে, আমার মনে হলো না এটা ওয়ার্থ ইট হবে, কারণ আমাদেরকে 6টার মধ্যে এখানে ঢুকতেই হবে। তো তার কারণে হাফ সাফারি করে তারপরে আবার তার জন্য 6,000 টাকা পে করা, সেটা মানে কাইন্ড অফ নট ওয়ার্থ ইট। তো তাই জন্য এখন আমরা গাড়ি নিয়েই একটুখানি ভেতর দিকে ঢুকলাম, উমারিয়া পর্যন্ত গাড়ি নিয়ে যেতে দেয়, সেই রাস্তা দিয়ে এখন রয়েছি। গেটে এন্ট্রি করে আমরা ঢুকলাম। এন্ট্রি করার জন্য যদিও কোনো কাগজ মানে ডকুমেন্টস লাগে না, শুধু গাড়ির নাম্বার আর ওনারের নাম, এই দুটো লাগে। দেখতে পেলাম একটা হরিণ, আগেও অনেকগুলো হরিণ দেখেছি, এটা সামনাসামনি বলে এটাকে ছবি তুলতে পারলাম। এখানে একজন বসে রয়েছে যাত্রী প্রতীক্ষালয়ে, বাসের জন্য ওয়েট করছে। দেখো এই কত সুন্দর ওয়েট করছে, ইস, ভাবছি যদি একটুখানি একটা এসি প্রতীক্ষালয় থাকতো। তো এখানে দেখতে পেলাম একটা বাইসন জল খেতে এসছে, ঝোপটার পেছনে ঢুকে গেছে, ঠিক এই ঝোপটার পেছনে। এখানে বাইসনটা যেটা বলছিলাম, এই যে বাইসনটা এখানে ঝোপঝাড়ের মধ্যে কাজ কাটছে। ফোনের জুম আর যতটা হয় সেই হিসেবে তুললাম। আমি তুল, আমি ভিডিও দেখবো। অনেক হরিণ এখানে, কি করবো? না 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 না, পুলিশে এসে দিয়ে দেবে পেছনে বাস। ওখানে হরিণ রয়েছে, এখানে সব বাঁদরেরা মিলে পিকনিক করছে। ওই দেখো এখানে হরিণরা জল খাচ্ছে শান্ত হয়ে, আর এরা পিকনিক করছে, পিকনিক করছে এরা। সাফারিও তো আমি করে দিয়েছি। যা, গাড়ি নিয়ে আমরা এখানে এসে হাতিও দেখতে পেয়ে গেছি, একটা বাচ্চা হাতি, আশেপাশে বড়ও রয়েছে নিশ্চয়ই। সাবধান, হ্যাঁ। জঙ্গলের ভেতরে গেলে আরে নিজেদের গাড়িতেই এসে এখন হাফ সাফারি করে নিচ্ছি। দেখতে পেয়ে গেছি হাতি। হাতিটা কোথায় গেল? চোখ রাখ, চোখ রাখ, চোখ রাখ, চোখ রাখ, চোখ রাখ। ওয়েদারটা দারুণ হয়ে গেছে, ঝোড়ো হাওয়া চলছে, তার সঙ্গে হালকা হালকা বৃষ্টি, মারাত্মক লাগছে। আরে প্রচুর হাওয়া চলছে, প্রচুর হাওয়া চলছে। আমরা ভয়ে ওই শেডের তলায় ছিলাম, ওই এটার থেকে ট্রান্সপারেন্ট হলে দেখা যেত এটা। 1 মিনিট দেখাচ্ছি। আমরা ছিলাম ওই শেডটার তলায়, তো ওখানে এত অ্যাডভেস্টার্সগুলো উঠছিল, যার কারণে আমি আর ওখানে থাকার রিস্কটা নিতে পারলাম না, চলে এলাম ওই শেডের তলায়, পাকা শেডের তলায়। তো তাই জন্য আমি এখানে আবার চলে এলাম। আমরা পরের দিন সকালের জন্য টিকিট ফিকিট কেটে রাত্রিবেলা আবারও উমাইরাইয়ের দিকে গেছি। এই রাত্রিবেলা রাস্তার মধ্যে অনেক অ্যানিমালস ঘুরে বেড়াচ্ছে, হরিণ 2 জায়গায় তো ঘুরে বেড়াচ্ছে। আর দেখা যাক কি দেখা যায়। ফিল্ড আসবে, বড় টিভিতে যখন দেখবি না